Smoking is injurious to health. It causes ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কি রে, তোর কি হলো আবার? তুই হঠাৎ আজকে চুপচাপ, কিছু হয়েছে নাকি? না রে, কিছু হয়নি। এবার আমাকে কিছু একটা করতেই হবে, আর এইভাবে থাকা যায় না। মানে তোর আবার কি সমস্যা? তুই কি করতে যাচ্ছিস? ওসব বাদ দে, নে মুড়ি খা। না না, আমি মুড়ি খাবো না, আমার ভালো লাগছে না, তোরা খা। আরে নে, খা না। খাবার ওপর রাগ দেখাতে নেই, এতে পাপ হয়। খেয়ে নে। কি রে দেব, তোর আবার কি হয়েছে? আমাদেরকে খুলে বল। বল, আমাদেরকে বল। হ্যাঁ বল। তুই যদি আমাদেরকে না বলিস তাহলে আর কাকে বলবি? বল বল বল, খুলে বল। আরে আমার এখন অনেক টাকার দরকার, বুঝলি? কারণ এবারেও যদি টাকাটা জোগাড় না করতে পারি না, বাবার বুকের ব্যথার ওষুধটা আনতে পারবো না। জানিস, প্রত্যেকটা দিন রাতের বেলায় বাবা বুকের যন্ত্রণায় কান্না করে, তার সাথে মা। তোরা বল তো, এটা কি চোখে দেখা যায়? সে নয়তো বুঝলাম, কিন্তু তোকে এ বয়সে কে কাজ দেবে বলতো? ঠিকই তো বলেছে। না, লক্ষণ তো ঠিকই বলেছে। আর তোকে এই বয়সে কেই বা কাজ দেবে? আর আমাদের যে সেইটুকু সামর্থ্যও নেই যে তোকে দিয়ে সাহায্য করবো। না না, তোরা কি করবি সেটা তো জানি, কিন্তু তোরা আমার এই সময় পাশে থাকিস। দেখ দেবো, তোকে আমরা টাকা পয়সা দিয়ে সাহায্য করতে না পারলেও আমরা তোর পাশে আছি, তুই কোনো চিন্তা করিস না। সেটাই, আমরা সবসময় তোর পাশে আছি। ব্যাস, এটাই আমি চেয়েছিলাম, তোরা আমার সবসময় পাশে থাকিস। এ দেবো, মুড়িটা খা। এ পেঁয়াজটা হতে গেল রে। বল। কিছু শুনেছ? কি বলতো? দেবুদার বাবার তো খুব শরীর খারাপ, হ্যাঁ জানি তো। কিন্তু অনেক টাকার দরকার। দেবুদা এত টাকা কোথা থেকে পাবে বলো তো? সেটাই তো আমরা সারাদিন ভাবছি রে, কিন্তু এত টাকা আমরা কোথা থেকে জোগাড় করব? দাদা, আমার কাছে একজন জানাশোনা আছে, তুমি কি তার কাছে যাবে? তোর কাছে আবার কি জানাশোনা আছে? নাম কি তার? নামটা ঠিক মনে পড়ছে না। এই, এমন একটা ছেলে, তোকে দিয়ে কোনো কাজ হবে না। যদিও বা একটা উপায় বার করলি, তার নামটা ভুলে গেলি। আরেকবার মার তো। কেন রে? মার না। এইবার মনে পড়েছে, নামটা হচ্ছে নবীন দা। ওই যে কল্যাণপুর দিকে থাকে, তিনি মানুষকে খুব উপকার করেন। তুমি তার কাছে যেতে পারো। তুই কি করে জানলি উনি সবাইকে সাহায্য করে? মাঝে মাঝে না আমাকেও কিছু কিছু খবর রাখতে হয়, বুঝলি? তা ওনাকে কবে গেলে পাওয়া যাবে শুনি? অত কিছু বলতে পারবো না, আমার জানার কথা আমি জানিয়ে দিয়েছি, এবার তোমাদের ব্যাপার। চলি। এই চলি মানে কি? দাদাটা যদি টাকা দেয়, দাদাদের যাও তো বেকার হয়ে যাবে। তাহলে যেও না, আমি চলি। আমি তাহলে আসি, বললো যখন একবার গিয়ে দেখতেই পারো। দেবু, এ দেবু, এদিকে আয়। কি হয়েছে বল? কোথায় যাচ্ছে এত সকালে? এই একটু মাঠের দিকে যাব।
বাবাকে ভাবছি আর মাঠে পাঠাবো না, এবার কাজটা আমি নিজেই করে নেব। সে না হয় হলো, কিন্তু তোর বাড়ির কথাটাও তো ভাবতে হবে। তোর বাবা তো ট্রিটমেন্ট করতে হবে। সেটাই সব থেকে বড় কথা। ওটার জন্য আমার মায়ের চিন্তাটা আরও বেড়ে যাচ্ছে। সত্যি কথা বলতে কি বলতো, যার টাকা নেই না তার দুনিয়াতে কেউ নেই। কিরে, তুই সকাল সকাল তোরা সবাই দল বেঁধে কোথায় যাচ্ছিস? একটু মাঠের দিকে যাওয়া ভাব। কিরে দেবু, তোর কি কিছু হয়েছে? তোকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। তোর কি কিছু হয়েছে? না রে, কিছু হয়নি। হ্যাঁ হয়েছে। আরে ছাড় না সব কথা, বাদ দে তো। চুপ কর। এই চুপ কর বলে আর কতদিন চলবে? তুই যদি এখন চুপ করে বসে থাকিস তাহলে কোনোদিন তোর সমস্যার সমাধান হবে না। দেখ, আমি বলছি, তুই শোন। বুঝতে পারলি তো? সব কথা শুনলাম, শুনে খুব খারাপ লাগলো। আর শুনেছি তো তোর অনেক আত্মীয় স্বজন আছে, তো তাদেরকে কিছু জানাসনি? আর শুনেছি তোর মামার অবস্থা খুব ভালো, তারা কোনো সাহায্য করছে না? মামারা করবে সাহায্য? একবেলা খেয়েছি নাকি সেটাই জিজ্ঞাসা করে না। একটা কথাই আছে না, টিলা মাথায় তেল দিতে সবাই পারে। মামাদের এত টাকা, তো মামারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে কি হবে বলতো? আরে ছাড় না সব কথা। যুদ্ধরা যখন আমাকে নিয়ে, তখন আমি একাই লড়বো, আর আমি এটা করে দেখাবো। কিন্তু সেটা কিভাবে? কিভাবে মানে? ভগবান দুটো হাত দিয়েছে, মাথায় বুদ্ধি দিয়েছে, একটু কাজে লাগাতে হবে। দরকার পড়লে আমাকে বাড়ি ছেড়ে শহরে যেতে হবে, বাবাকে ঠিক করে আনি, তারপরে সবাইকে ফ্রিতে জবাবটা দিয়ে দেবো। তোর এই যুদ্ধে আমরা সবাই তোর পাশে আছি, নিজেকে দুর্বল ভাবিস না তো। একদম, আমরা তো সাথে আছি। তুই নিজেকে কখনো একা মনে করবি না, তোর নিজের বলতে আমরা সবাই। হ্যাঁ, আমরা তোর পাশে আছি। পাশে আছি আমরা। ঠিক আছে, হাসি রে। আরে শুভ কাজে চোখে জল কেন? মুখে হাসি নিয়ে করতে হয়। কাঁদছিস কেন রে? কাঁদছিস সেই কেন? তো। আমরা আছি তো। আমরা আছি, পাশে আছি। ঠিক আছে, হাসি রে। জানি না ওকে কত দূর হেল্প করতে পারবো রে। বেশ, আসি রে। কি রে, ওই দাদাটা টাকা দেবে তো? আরে গেলে তো দেবে। জানিস না, আমার খুব কষ্ট হয়, দেবুদার বাবার ক্যান্সার হয়েছে, ক্যান্সার। কি করব বল? চল আজ দেবুদার বাবাকে দেখে আসি। চল চল চল। দাদা, তোমার কাছেই যাচ্ছিলাম, কিছু দরকার ছিল। যা বলার তাড়াতাড়ি বল, দেখতে তো পাচ্ছিস আমি বেরোচ্ছি। বলছি দাদা, তোমার সাথে একটু আলোচনা ছিল, মানে ওই একটু দরকার, যদি একটু সময় পাওয়া যেত। ঠিক আছে, যা বলার তাড়াতাড়ি বল, আমার আবার একটা কেস সামলানোর আছে। দাদা, আমরা যার জন্য এসেছিলাম, আমাদের কিছু টাকা প্রয়োজন, তা আপনি যদি একটু সাহায্য করতেন। বাহ, তো শুনি তোদের কিভাবে সাহায্য করতে পারি। আসলে কিছু টাকা দিতে হবে, ওর বাবা খুব অসুস্থ। টাকা? টাকা কি করবি আমি জানি না। এর বাবার তো শরীর খারাপ, এটা একটা অজুহাত। দুর্গাপুজোতে তোরা মদটা একটু কম খেয়েছিস, সেই খাওয়াটা আমার কাছে দিয়ে টাকা নিয়ে পূরণ করতে চাইছিস। আমি বুঝি তোদের বোঝাতে হবে না। না না দাদা, তুমি ভুল ভাবছো। আমরা মদ খাওয়ার জন্য টাকা চাইতে আসিনি। তো কী কারণে টাকা চাইতে এসছিস? এর বাবার শরীর খারাপ? আসলে দেবুর বাবার খুব শরীর খারাপ, ডাক্তার অনেক দামি ওষুধ লিখেছে, তার জন্য অনেক টাকার প্রয়োজন, তাই তোমার কাছে এলাম। হ্যাঁ দাদা, আমাদের অনেক টাকার প্রয়োজন, তুমি যদি একটু সাহায্য করতে আমাদের উপকার হতো। তা দেবো, তোদের তো একটা জমি আছে, সেটা আমায় বিক্রি করে দে, আমি তোকে টাকা পয়সা বুঝিয়ে দিচ্ছি। না না, সেটা কি করে হয়? আমাদের ওইটুকুই জমি, ওটা যদি বিক্রি করে দিই আমার মাথা ঠিক থাকবে না, আর আমরা শূন্য হয়ে যাব, আমাদের আর কিছু করার থাকবে না। তোদের এই জমি কেনার মতো এই গ্রামে কারোর সাধ্য নেই, একমাত্র আমিই কিনতে পারি। যদি রাজি থাকিস তাহলে বলিস, আমি কিনে নেবো।
এরকম করো না দাদা। তোরা কার কাছে এসেছিস? কার কাছে? যার কোনো মনস্তত্ত্ব জ্ঞান বলে কিছু নেই, তোরা তার কাছে এসেছিস? যার কাছে একটা মানুষের জীবনের থেকে একটা টাকার দাম বেশি, তোরা তার কাছে এসেছিস? এর কাছে হাত পেতে ভিক্ষে করাছে বাবা মরে যাওয়া অনেক ভালো। চল। আরে যা যা যা, সেই প্রয়োজনে তোদেরকে আমার কাছেই আসতে হবে। আর শূন্য পকেটে না আমি কাউকে পাত্তা দিই না। সকাল সকাল ভেজাটা খারাপ করলো, পুরো দিনটাই খারাপ করলো। কি রে ভাই, কি করছিস সেখানে? কি রে এরকম মন মরা হয়ে বসে আছিস কেন? কি হলো তোর আবার? না রে, কিছু হয়নি। আমার জন্য তোদেরকে ওই গণেশের পায়ে ধরতে হলো? আরে ধর, কালকে বাবা তোমরা কালকেই ভুলে গিয়েছি, তো এখনো সেইটা নিয়ে বসে আছিস? হ্যাঁ রে, আমরা সব ভুলে গেছি। আর তুই ওই সব মাথা থেকে সরিয়ে ফেলতো দেখি। মাথা থেকে সরাতে আমি পারছি না। সত্যি, মানুষের কাছে টাকা থাকলে মানুষ এমন ব্যবহার করতে পারে? আমি একদমই ভুলতে পারছি না কালকের ব্যাপারটা। আর তোদের ওই অপমানটা আমি একদমই মানতে পারছি না। আরে ওইসব ভুলে যা না। কি রে, তোরা সব এখানে? কি ব্যাপার? আরে একটু এই আমাকে ছাড়াই আলোচনা শুরু করে দিস। আরে না রে না, উফ। আর বলিস না, দেখ না দেবো এখনো সে কালকে ব্যাপারটা নিয়েই বসে আছে। হ্যাঁ, কি হয়েছে রে? তুই যদি কালকের ব্যাপারটা নিয়ে বসে থাকিস তাহলে কোনোদিন আর জীবনে চলতে পারবি না। এরকমভাবে জীবনে চলতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয়, কিন্তু তুই যদি সব কিছুই মাথায় রেখে দিস না, চলতে পারবি না। আগে তুই ভাব যে তোর বাবার টাকাটা তুই কীভাবে জোগাড় করবি। একদম, আমাদের কাল কি হয়েছে সেটা নিয়ে ভাবলে হবে না, তোর বাবার চেক আপটা কী করে করাবি সেইটা ভাব। সব ঠিক হয়ে যাবে। শোন না, একবার তোর মামার কাছে গেলে কেমন হয় বলতো? শুনেছি তোর মামার অনেক জায়গা জমি, অনেক ব্যবসা। না না, গিয়ে কোনো লাভ হবে না। আরে আমি তো চিনি আমার মামাকে, আমার মনে হয় না এ ব্যাপারে কোনো সাহায্য করবে। দেখ, আমাদের গিয়ে দেখতে কি দোষ? হয়তো কথাগুলো শুনতে তার খারাপ লাগতে পারে, কিন্তু তোকে সাহায্যও করতে পারে, তাই না? একদম ঠিক বলেছিস, আমরা কালই ওর মামার বাড়ি যাব। না রে, আমি বারণ করছি, তোরা যাস না। আমার মনে হয় না কোনো সাহায্য করবে। দেখ, হবে হবে, কাল তো যাচ্ছি, মেরে তো ফেলবো না, যা হবে দেখা যাবে, আমরা যাচ্ছি। হ্যাঁ, কাল তাহলে সকাল সকাল আমরা ওর মামার বাড়ি যাব, যে করেই হোক টাকাটাকে জোগাড় করে আন। আরে হ্যাঁ, তুই কি চিন্তা করছিস বলতো? কিচ্ছু হবে না, আমরা আছি তো। আমরা সব সময় থাকবো, তুই যতদিন না কিছু করতে পারবি তোর পাশে আছি আমরা। সত্যি, তোরা যদি আমার এই সময় পাশে না থাকতিস আমি বড় একা হয়ে যেতাম রে। না না, আমরা তো সবসময় পাশে আছি। আচ্ছা, একদম। এবার বুঝতে পারছি, আমরা তোর পাশে আছি। ঠিক আছে, আলোচনা হলো তো, এবার কাল আমরা ঠিক সকালবেলা এইখানেই আমরা সবাই মিলে একসাথে হব। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। ছেলেটা কখন বেরিয়েছে বাড়ি থেকে, এখনো আসার নামই নেই। বাবা যে অসুস্থ ওর কোনো চিন্তাই নেই। মা, ও মা, এতক্ষণে তোর আসার সময় হলো? কখন বেরিয়েছিস বলতো? বাবা কোথায়? ওই তো শুয়ে আছে। কি যে করবে, কবে যে ঠিক হবে এসব বুঝে উঠতে পারছি না। ও মা, তুমি কিছু ভেবো না তো, একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। কি ব্যবস্থা করব বলতো? আমার তো মাথায় কিছুই আসছে না রে। মা তুমি জানো, আমার সাথে রাজ, কিরণ, লক্ষণ, তুষার সবাই আছে, কোনো না কোনো ব্যবস্থা একটা ঠিক হয়ে যাবে। সে নয় বুঝলাম, তোরা তো এখনো অনেক ছোট রে, কি করে এতগুলো টাকা জোগাড় করবি বলতো? মা, কালকে ওরা মামার বাড়ি যাবে বলছে। মানে তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? যারা একটা দিনও দেখতে এলো না তোর বাবাকে, আর তুই সেখানে টাকা চাইতে যাবি? না, ওখানে যাওয়া যাবে না, মা একদম যাবি না ওখানে, আমি বারণ করছি। তুমি থামো না। না, যাবি না, আমি বারণ করেছি। আমি যাব না বলেছিলাম, কিন্তু ওরা জোর করলো তাই। তবে যাব, তবে কথা দিলাম কোনো মুখে মুখে ঝগড়া করবো না। মা তুমি থামো না,
একবার যাই, আমি যাব না বলেছিলাম, ওরা জোর করলো তাই। তবে যাব, টাকা চাইবো, দিলে দেবে, না দিলে চলে আসবো, তবে ঝগড়া করব না। আমি তো বারণ করছি তোকে, আমার কথা তো শুনছিস না। ওখানে যাওয়া যাবে না, ওখানে গেলে কোনো লাভ হবে না গিয়ে। ওকে ছোটোবেলা থেকেই আমি জানি, বাবা মা চলে যাওয়ার পর থেকে ও বিয়ে করে ও এখন সাপের 5 পা দেখে নিয়েছে। ওকে ভাই বলতে আমার ঘেন্না হয়। মা চুপ করো, মিলে বাবা শুনতে পাবে। বাবা শুনতে পাবে না? বাবা এক অক্ষর ধরে তোদের সব কথাই শুনেছে। কি হলো, তুমি আবার উঠে এলে কেন? কিচ্ছু হবে না গো আমার, ঠাকুর এত তাড়াতাড়ি আমাকে নেবে না, আর একটু কষ্ট পাই। বাবা তুমি কি সব বলছো বলো তো? হ্যাঁ কি যেন বলছো, একটু জল দাও তো। দিচ্ছি দিচ্ছি, এই না জল ধরো। তুই মিছেই মামা বাড়ি যাচ্ছিস, তোর মা ঠিকই বলেছে, তোর মামা টাকা পয়সা দিয়ে কিচ্ছু সাহায্য করবে না। তুই তো তোর মামাকে চিনিস। হ্যাঁ বাবা, আমি ওদেরকে অনেকদিন আগে থেকেই চিনেছি, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারিনি। তবে হ্যাঁ, আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, বন্ধুরা জোর করলো তাই। তবে যাচ্ছি, সাহায্য চাইবো, দিলে দেবে, না দিলে না দেবে, তবে মুখে মুখে কোনো কথা বলবো না, কথা দিলাম তোমাকে। আহ তুই চুপ কর না, তুই ঘরে যা, আমি রান্নাটা সেরে আমি খেতে দিচ্ছি। ও তুমি মিছেই চিন্তা করছো, ঠাকুর সহায় থাকলে সব ব্যবস্থা হয়ে যাবে। শোনো প্রিয়া, আমি আমার নিজের জন্য ভাবছি না, তোমাদের দুজনের যদি কিছু হয়ে যায় তাহলে এই সংসারটা ভেসে যাবে। তোমায় বলছি না অত চিন্তা করতে হবে না, যখন হবে তখন দেখা যাবে। শোনো না, অনেক দিন ধরে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্টা খেতে ইচ্ছে করছে, একটু করবে? ঠিক আছে বাবা, করে খাওয়াবো এখন। আমি না সংসারে এখন বোঝা হয়ে গেছে, যার জন্য মুখ ফুটে আর কিছু বলতে পারি না। ওহ তুমি ভুলবার কেন বকছো, যাও তো ঘরে যাও তো, কে বলেছে তোমাকে? কি স্যার, সব ভালো তো? হ্যাঁ হ্যাঁ, সব ভালো। তা বলছিলাম, আপনার জমিটা আমার নামে লিখে দিন। আপনার তো টাকার দরকার, আর আমার জমিটা। কি উল্টোপাল্টা কথা বলছো? এই কথাগুলো বলার জন্য আমাদের রাস্তার মাঝখানে দাঁড় করিয়েছো? আমার জমি আমি কাকে দেবো না দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি মিছিমিছি চিন্তা করছেন। আপনি এই সময় টাকাটা পেলে ট্রিটমেন্টটা করতে পারবেন, আর আমার জমিটা দেন। শুনেছি তো আপনার অনেক টাকা, তা সত্ত্বেও কেন মানুষের সঙ্গে এরকম ব্যবহার? যা বাবা, আমি আবার কি করলাম? আপনি জমিটা দেবেন, তার বিনিময়ে আমি টাকা দিচ্ছি, সিম্পল ব্যাপার। আপনার তো জমি আমি ছিনিয়ে নিচ্ছি না। ঠিক আছে, অনেকক্ষণ ধরে তোমার বক বক শুনছি, এবার রাস্তা ছাড়ো তো, চলো। সত্যি এসব লোক প্রত্যেকে যে আসে। মানুষকে কোনটা যে করলে ঠিক হবে তা আমি বুঝি না, তাই তো আঙুলটাকে বেঁকাতে হয়। কিরে, তোর মামাকে ডাক দে। হ্যাঁ ডাক দে মামাকে। এই আমি ডাক দেবো? হ্যাঁ তুই ডাক দিবি না তো কে ডাক দেবে? তুই ডাক দিবি না, আমি দেবো। মামা, ও মামা। মামা, ও মামা। কি আছে? সকাল সকাল চলেছি, তা কি ব্যাপার? নিশ্চয়ই কোনো টাকা লাগবে। এই শোন, আমি কিন্তু বলে দিচ্ছি, একটাও টাকা পয়সা দিতে পারবো না, বুঝছিস? যেখান থেকে এসছিস সেখানে বেরিয়ে যা। আর শুধু কি আমাকে পেয়েছিস নাকি রে? হ্যাঁ, যে টাকা দেবো কারি কারি? এই তো কিছু আগে কিছু টাকা দিয়ে আসলাম, কী করলি টাকাগুলো? বাবাকে বাঁচাতে হবে না, বাঁচানোর দরকার নেই। 3 কাল ছেড়ে 1 কালে এসে পড়েছে, এখন আর বাঁচিয়ে কি হবে রে? সত্য সব সকাল সকাল ভেজা কেটে চলে এসছি। যা 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 যা, অন্য কিছু কষ্ট দেখি। আরে মামা, ঘাবড়াচ্ছ কেন? যেটা পারবে সেটা দিয়ে দাও। আরে তোমার নিজেরই তো জামাই বাবু, ওই রকম করছো কেন? কিছু তো টাকার ব্যাপার, তোমার এই টাকার জন্য একটা মানুষের জীবন বাঁচবে। তোমাকে রিকোয়েস্ট করছি, দিয়ে দাও না। এই 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 কি 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 একদম ইংলিশ কপচাবি না বলে দিলাম।
এইখানে স্যার ইংলিশটা কাছে রি 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 করে চল 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 চল, কোনো টাকা পয়সা হবে না। আর 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 দলবল নিয়ে এসছিস আমার কাছে টাকা নিতে, হ্যাঁ? দলবল নিয়ে এসছিস, তাই তো? এই আমি একটা কথা ভালো করে বলে রাখছি, কানে শুনে নে, আমি একটা টাকাও দিতে পারবো না, বুঝেছিস? আর এর সঙ্গে ছোট্টবেলা থেকে জ্বালিয়ে খাচ্ছে। দাঁড়া না, আজকের মামি আসুক, তারপরে আবার হি 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 করতে করতে চলেছে, মারবো টেনে এক চল। সব তোর মামিয়া যদি আজকে থাকতো না, মুড়ো ঝাঁটা দিয়ে মারতো, বুঝেছিস? মুড়ো ঝাঁটা দিয়ে। যা বেরিয়ে এখান থেকে, দল বল বেঁধে চলে এসছে। এই দাঁড়িয়ে আছিস কিসের জন্য আবার, হ্যাঁ? মামা, তুমি এদের সাথে এমন ব্যবহার করছো কেন? আর তুমি এত জোরে কথা বলছো কেন? আমরা কি তোমার সাথে ঝগড়া করতে এসেছি? আরে ছোট লোক তো ছোট লোকের মতনই থাকবে। যা বলেছি এদেরকে। মামা, তুমি একটু বুঝে কথা বলো। দেখো মামা, টাকা দেবে না ঠিক আছে, কিন্তু শুধু শুধু আমাদের সাথে ঝগড়া করবে না। তোমার বাড়ি বইয়ে ঝগড়া করার জন্য আসেনি। মামা, তুমি এদের সাথে এমন ব্যবহার করছো কেন? এরা আমার বন্ধু, তোমার কোনো অধিকার নেই এদের সাথে খারাপ ব্যবহার করা। এ চুপ কর তো, তোর মামা না নিজের পরিচয় নিজেই দিচ্ছে। সত্যি দেবু, তোর মামা এত ভিখারি জানতাম না। তাই বলি, তুই কেন আসতে চাইছিলি না? আরে যা যত টাকা থাকে না, সে তত কিপ্টে। আরে হ্যাঁ রে, এরকম কিপটে না আমি বাপের জন্মে দেখি। এই একদম মুখ সামলা কথা বলবি, শালা আসো না এক বাড়িতে শিখ শুধু জানিস? চল এখান থেকে বেরিয়ে, এখান থেকে শয়তান কথা করেন। এই বেরো বেরো এখান থেকে, বেরো বেরো। আরে দেবো, তোর মামা তো বিরাট ডেঞ্জারাস আছে রে। পারে যে এরকম ছোট লোক আমি জীবনে দেখিনি। মামা, এটা কিন্তু তুমি একদম ঠিক করলে না। এই চল চল চল, এর তো মামাটা এইরকম, তাহলে মামিটা যে কত ডেঞ্জার হবে। আরে মামির কথায় উঠে আর বসে। আরে মামা, মামির আঁচলের তলায় যে ঢুকে বসে থাকু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঢুকবো। তা তোদের কি রে, তোদের কি? আমার বউ লক্ষ্মী, আমার বোন নামে একদম উল্টা কথা বলবি না। হ্যাঁ, অন্যরা এসছেন, যা এখন থেকে যত সব জানোয়ারগুলো সকালবেলা ভেজা খেতে এসে। কিরে, দাঁড়া 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 দাঁড়া। তো তোদের ওই বন্ধু টাকা পয়সার সমস্যাটা মিটলো? না মেটেনি, মিটলেই বা তোমার জেনে কি লাভ? তুমি তো কোনো আমাদের সাহায্য করতে পারলে না। তুমি চাইলেই দেবুকে সাহায্য করতে পারতে, কিন্তু করলে না। আরে বাবা, আমি তো সাহায্য করার জন্য দাঁড়িয়েছি। তোমার ওই বন্ধুকে বলো যে জমিটা দিয়ে দিতে, আমি তাহলে টাকাটা দিয়ে দেবো। এরকম মানুষ না আমি জীবনে দেখি। তোমার কাছে কি মানুষের জীবনে কোনো মূল্য নেই? আমাদের কথার ওনার কাছে কোনো মূল্যই নেই। মূল্য থাকবে কি করে? যার যত বেশি টাকা হয় না, তার মানসিকতা অতটাই ছোট। একদম ঠিক। তোরা বুঝবি না রে, আমি কত কষ্ট করে এই টাকাটা জমিয়েছি। একদিন তোদের মতো মানুষের কাছে এইভাবে আমাকে হাত পাততে হয়েছিল। আর একটা কথা, যখন আমাকে জমিটা দেবে তখনই আমি টাকাটা দেবো, এছাড়া আমি টাকা দেবো না। যেমন হয়েছে দেবুর মামাটা, তেমনই হয়েছে এইটি, পুরো ঢ্যামরার গাছ। এই চুপ কর, আমাদের এখন এই সব নিয়ে মাথা ঘামালে হবে না। আমাদের যে করেই হোক ওর বাবার জন্য টাকাটা আমাদের জোগাড় করতে হবে। চল। কিরে, কি ভাবলি দেবুর জন্য? অনেকই ভাবছি, কিন্তু আমার মনে হয় লোকের কাছে হাত পাতা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের। সেটা না হলে আমরা কি করব বলতো? আমরা তো আর কোনো ইনকাম করি না, আর আমাদের হাতে কোনো টাকা পয়সাও নেই। হ্যাঁ সেটাই, আমরা কার কাছে টাকা চাইতে যাবো বলতো? আমার তো মাথায় কিছু আসছে না। তাহলে আমরা কি করব? একটা উপায় আছে, আমরা যদি গ্রামের সকলের কাছে গিয়ে আমাদের সমস্যার কথা বলি, তারা কি সাহায্য করবে না? সে না হয় করবে, কিন্তু দেবু এটাকে ভালোভাবে মেনে নেবে তো? সেটা একদম ঠিক কথা, কিন্তু এটাও তো মানবার নয়, এটা খুব লজ্জার ব্যাপার। আর এতে লজ্জা পাওয়ার কি আছে? গ্রামের সবাই যদি একটা মানুষের বিপদে পাশে দাঁড়ায়, তাহলে তো একটা মানুষের জীবন বাঁচবে, তাই না? কিন্তু দেখ, সবাই যেটা করবি ভালোভাবে করতে হবে। এই চুপ কর, ওই দেখ দেবু আসছে। এখন কোনো এই বিষয়ে আলোচনা করার দরকার নেই।
বুঝতে পারলি? কিরে তোরা আজকে এই জায়গায় কি ব্যাপার? তেমন কিছু না, সবাই অনেক দিন পুকুরে স্নান করতে যায় না, ভাবছি সবাই মিলে আজকে পুকুরে স্নান করতে গেলে কেমন হয়, কি বলিস রে? হ্যাঁ, একদম, একদম একদম, একদম। একদম। এই দিনটা না অনেক দিন মিস করেছি রে, কতদিন একসাথে হয়নি বল। আজকে এই দিনটা কিন্তু মিস করা যাবে না। না রে, আমি যাব না, তোরা যা। আমার মনের অবস্থা একদম ভালো নেই। হ্যাঁ থাম তো দেবু, দেবু তোর মনের অবস্থা আমরা বুঝতে পারছি, কিন্তু চল না আমাদের সাথে, দেখবি তোর মনটা একদম ভালো হয়ে যাবে। আরে চ চ চ, আজকে আমি পুকুরে ঝাঁপ মারবো, তাড়াতাড়ি চল। ও একদম রেডি, চল 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 চল। আয় আয় দেবো আয়। দেবু আয়, আরে চল তো, কি হবে মন ভালো করে বসতে। উই দে, দাদারাও চান করছে। চ না আমরাও চান করি। না না আমি যাব না, আমার মাকে চিনিস? আমার মা যদি জানতে পারে না আমি পুকুরে স্নান করছি, আমাকে চুবিয়ে মেরে দেবে। আরে চো না, জানতে পারবে না, আমরা তো চুপি চুপি যাব। চুপি চুপি না, আগের দিন দেখলি তো কেমন আমাকে পেটালো। আরে মারবে না, আর মারলে আমি বাঁচিয়ে দেবো, চো না। বাচ্চাদি, আমার মাকে দেখলে ভয়েই পালাস। তুই যতই বলিস, আজ আমি আর যাবো না। ধুর, তোকে নিয়ে বেরোলেই বেকার। চল বাড়ির দিকে চল। দূর, রাজ এই মুহূর্তে চলে গেল, একদম ঠিক হলো না এটা। আরে বাবা, ও তো দাদু দিদার শরীরটা খুবই খারাপ আছে, হসপিটালে ভর্তি আছে। সেটা ঠিক বলেছিস, কিন্তু এটা তো ঠিক নয়, এই সময় রাজের পাশে থাকা খুব দরকার ছিল, কিন্তু ও চলে গেল। আর ও যে বললো কিছু টাকা দিয়ে যাবে, সেটাও তো দিল না। হ্যাঁ ঠিক তো, রাজ কিছু টাকা দেবে বলেছিল, কই দিয়ে গেল না তো। আরে ও আসুক, ঠিক দেবে, অত চিন্তা করিস না তো। দাদা এই নাও, রাজুদা এই টাকাটা পাঠালো। ও আর এই চিঠিটাও পাঠালো। দেখ 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 কি লেখা আছে দেখ। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া। রাজদা বললো 2-1 দিনের মধ্যেই চলে আসবে, আর তোমাদের চিন্তা করতে বারণ করলো। ও আর দেবুদার বাবা কেমন আছে? ভালো আছে? হ্যাঁ, এখন ভালোই আছে। ও, আমরা কি কিছু সাহায্য করতে পারি? হ্যাঁ, তোরা আবার কি সাহায্য করবি? তোরা বলেছিস এটাই অনেক, আর যা বাড়ি যা তোরা। আসছি আসছি। দেখ তো চিঠিতে কি লেখা আছে। হ্যাঁ দেখছি। সরি রে, আমি হঠাৎ করে বেরিয়ে এলাম, কেননা আমার দিদার খুব শরীর খারাপ, তাই আমাকে হাসপাতালে যেতে হবে। অবস্থা খুব একটা ভালো নেই, এটাও তো এমার্জেন্সি। আর হ্যাঁ, আমি কুষাণ সবিকের হাত দিয়ে কিছু টাকা পাঠিয়ে এসেছি, যদি কখনও কোনো টাকার প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে একটা ফোন করিস, ওকে? আর দেবুকে সবসময় চোখে চোখে রাখবে, কেননা ওর অবস্থা এখন খুব একটা ভালো নেই। আর আমি 2-1 দিনের মধ্যেই বাড়ি পৌঁছে যাব, ঠিক আছে? ইতি, রাজ। ওহ, বাঁচলাম। আমি ভাবলাম হয়তো কোথায় চলে গেছে। এই ব্যাগের মধ্যে কত টাকা আছে দেখে দাঁড়া, এর মধ্যে অনেক টাকা আছে, চ দেবকে দিয়ে আসি। হ্যাঁ চল 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 চল। আন্টি, আন্টি, হ্যাঁ কি হয়েছে?
বলছি দেবু কোথায়? ও তো বেরোলো তো। কেন, কোনো দরকার আছে কি? আসলে আমরা কিছু টাকা নিয়ে এসেছি, এ নাও ধরো। তোরা আবার টাকা কোথায় পেলি? এ টাকা কিসের জন্য? আরে তুমি ধরোই না, ধরো ধরো ধরো। কেন, কি কারণে বল না। আসলে আঙ্কেলের ওষুধের প্রয়োজন তো, তার জন্যই আমরা কিছু টাকা এনেছি। ধরো ধরো ধরো। এই টাকা দিয়ে ওষুধ কিনে নেবে, আর আমরা আরও কিছু টাকার জোগাড় করছি। আর চিন্তা করবে না, দেবুর পাশে তো আমরা আছি, আপনাদের পাশেও আছি। ঠিক আছে। সত্যি তোমাদের মতো ছেলে যেন ঘরে ঘরেই জন্মায়। আর বন্ধু হয়ে যদি বন্ধুর পাশে না থাকে তাহলে কিসের বন্ধু বলো? সত্যি তোমাদের মানবিকতা দেখে আমার খুব ভালো লাগছে। আমি আশীর্বাদ করি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। তোরা কি বাইরেই দাঁড়িয়ে থাকবি? ঘরে আয়, এসে বস, দেবু একটু পরেই চলে আসবে। না না আন্টি, আজকে আর যাবো না। আর দেবু এলে দেবুকে বলে দেবে আমরা এসেছিলাম। আমরা আসছি। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাস তোরা। হ্যাঁ হ্যাঁ। কিরে, কি চিন্তা করছিস? তুমি আবার এখানে কি করতে এসেছো? তোমাকে তো বলেছি জমিটা আমি দেবো না। আরে বাবা, জমিটা তো দিয়ে দিতে পারতিস, টাকাটা পেয়ে যেতিস, বেকার টেনশন করছিস। আমি তো বললাম জমিটা আমি মরে গেলেও দেবো না। তাহলে কি তুই চাস না তোর বাবা সুস্থ হয়ে উঠুক? হ্যাঁ চাই। তুমি জানো আমার বাবা ওই জমিটা আঁকড়ে ধরে আছে। যদি শুনে জমিটা বিক্রি করে দিয়েছি তাহলে হয়তো বাবা কষ্ট পাবে। তাই তো বলছি, কোনো রকম অঘটন না ঘটে। দেখ এবার তুই কি করবি। ঠিক আছে, তাহলে তুমি আসতে পারো। আরে আমি যাবো, চিন্তা করিস না, যাবো। আচ্ছা তুমি কি চাও বলো তো? তোমার কাছে কি একটা মানুষের কোনো দাম নেই? আছে আছে আছে, তুই এখানে বস তো। না না, আচ্ছা, আমি কথা- বসবো না। বস 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 বস, মাথাটা ঠান্ডা করে বস বস, কথা আছে, বস 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 বস। শোন, আমি যেটা বলতে এসেছিলাম সেটা ঠান্ডা মাথায় শোন। এই শোন, এর মধ্যে অনেক টাকা আছে, তোর বাবার ভালো মতো অপারেশন হয়ে যাবে। আর যদি এর পরেও লাগে আমি দিতে রাজি আছি। না না, আমি নেব না। তুমি কেন বলো তো আমাদের জমিটার পিছনে পড়ে আছো? তুমি কি চাইছো? হ্যাঁ, এই টাকাগুলো আমার বাবার অপারেশনের টাকা। এই টাকাগুলো হলে আমার বাবা ঠিক হয়ে যায় বলো। তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাই, তুমি আমাদের খুব উপকার করছো। এরকম করে ওঠ, ওঠ, ওঠ। এরকম করে আম তো আমার বুকে, আয় বুকে আয়। সত্যি তোমাকে আমরা কত ভুল ভেবেছিলাম। তুমি এত বড় মনের মানুষ। আরে আমি আমার জায়গায় ঠিক আছি। আর হ্যাঁ, এই টাকাটা নিয়ে যা। আর একটা, কালকে তো তোর বাবার অপারেশন, আমি একবার যাবার পথে হসপিটাল হয়ে যাব। আর যদি কোনো টাকা পয়সা লাগে আমাকে বলবি, আমার সাপোর্ট পুরো আছে। আর একটা, সবসময় মনে রাখবি, যদি টাকা প্রয়োজন হয় তাহলে আমি থাকবো সবসময়। যা যা। মানুষ যে মানুষকে কি মনে করে। যাক, একটা তো ছোট উপকার করতে পেরেছি। ওরা তো জানতেই চায় না যে মানুষের মন বলে একটা বস্তু আছে। মা, ও মা, তুমি বলেছিলে না অনেক টাকা দরকার? এই দেখো আমি টাকা নিয়ে এসেছি। এবার বাবার অপারেশনটা ভালো মতো হয়ে যাবে। এই দেখো মা, আমি সব টাকা নিয়ে এসেছি। টাকা নিয়ে এসছিস এখন? অনেক দেরি হয়ে গেছে রে, অনেক দেরি হয়ে গেছে। দেখ তো বাবাকে, দেখ দেখ, তোর বাবা মনে হচ্ছে আর নেই। দেখ দেবু, দেখ তোর বাবাকে ডাক। বাবু বাবা, ডাক।
ও বাবা, বাবা মনে হয় আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে। বাবা, ও বাবা, না না, বাবার কিছু হয়নি। দেখ সারা দিচ্ছি না বাবা, না না, বাবার কিছু হয়নি, এবার সব ঠিক হয়ে যাবে। দেখবে মা, আমি সব টাকা নিয়ে এসেছি, এবার বাবার অপারেশন হলে সব ঠিক হয়ে যাবে। আর ঠিক হবে না, আর ঠিক হবে না। আমি কি করে থাকবো বলতো বাবাকে ছেড়ে? না না কি করে থাকবো বাবা, আর সারা দেবে না, কথা বলো বাবা। আর সারা দেবে না। ও বাবা, চুপ কর, ওঠো বাবা। দেখছিস তো তোর বাবা ঘুমোচ্ছে। না, না। ঘুমোতে দে, বাবার কিচ্ছু হবে না। ঘুমোতে দে। ও বাবা, ও বাবা, ও আন্টি, আন্টি, বাবা, আরে দেবু, দেবু, হ্যাঁ। আন্টি কি হলো? মা, 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 আন্টি, ও মা, আন্টি, কথা বলো আন্টি, আন্টি, ওঠো মা। আন্টি, কি হলো আন্টি? দেবু, আন্টি কি হলো? মা, আরে, আরে আন্টির কি হলো? আরে কি জলটা দে, জলটা দে। কথা বলো। আন্টি, আন্টি, গণেশ দা, গণেশ দা, ও গণেশ দা। কি হয়েছে তোরা আবার এত রাতে? আবার টাকা পয়সা লাগবে নাকি? তোমাকে আর টাকা পয়সা দিতে হবে না। তোমার টাকাটা দেওয়া অনেক দেরি হয়ে গেছে। মানে তোরা কি বলতে চাইছিস? মানেটা খুব সহজ, তুমি টাকাটা দিলে কিন্তু
আমাদের কোনো কাজে লাগলো না, তাই আমরা টাকাটা তোমাকে ফেরত দিতে এসেছি। তেমন কিছু না, দেবুর বাবা আর নেই। ও মাই গড, আমি তো কালকেই দেবুকে টাকাটা দিয়ে এলাম। ও সিট। তুমি টাকাটা দিলে, কিন্তু বড্ড দেরি হয়ে গেল। তুমি যদি টাকাটা আগে দিতে তাহলে একটা মানুষের প্রাণ বেঁচে যেত। একদম ঠিক, একদম ঠিক। এই না, টাকাটা ধরো। আর হ্যাঁ, তুমি যেই কাজটা করেছো একদম ভালো করেছো। ভবিষ্যতে যদি এরকম কাউকে সাহায্য করে থেকো, প্লিজ একটু আগে করো। হ্যাঁ আসি, যত সব চ। আসি।